নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ বদলে যাবে সব কিছু। একেবারে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে 12টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল থেকে 5ই মার্চের মধ্যে যেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ, কারণ আপনার রাশির সপ্তম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাব। সপ্তম ঘরে 5টি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর। একদিকে থাকছে মঙ্গলের প্রভাব, শুক্রের প্রভাব, সূর্য, রাহু এবং বুধের প্রভাব। অর্থাৎ দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এই 5টি গ্রহের গুরুত্ব একেবারেই অপরিসীম। আর আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর আপনার সম্পর্কের ঘর, সপ্তম ঘর যে কোনো ধরনের বন্ডিংমূলক কাজকর্মকে ইন্ডিকেট করছে। অর্থাৎ লক্ষ্য করবেন যে আপনাদের মনের বিভ্রান্তিগুলো দূর হওয়ার জন্য নানান পথ প্রস্তুত হতে পারে। যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন, আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন। তাই সময়টা খুব দুর্দান্ত সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়। ইতিমধ্যে অনেকেই কোনো সম্পর্কের টানাপোড়েন নিয়ে রয়েছেন কিংবা বড় কোনো অশান্তির জায়গায় জড়িয়ে রয়েছেন, তবে আগামীকাল থেকে একেবারে 5ই মার্চের মধ্যে সময়টা দুর্দান্তভাবে কাটতে পারে। একেবারে 7টি দিনের মধ্যে আপনি আত্মবিশ্বাসগুলোকে ধীরে ধীরে খুঁজে পাবেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আপনি যে কোনো জায়গায় সেনাপতিত্ব করতে পারবেন, অর্থাৎ আপনার দক্ষতা কিংবা ক্ষমতাকে তুলে ধরার মতো সুযোগগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অপ্রত্যাশিত বেশ কিছু লাভের সুযোগগুলো তৈরি হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে বুধের অবস্থান, রাজকুমার গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে, যার প্রভাবে আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে উঠতে পারবেন। নতুন কিছু করা, নতুন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা, এটা কিন্তু আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। আর হঠাৎ করেই আকস্মিক অর্থলাভের বহু সুযোগ পেতে পারেন কিংবা ইনকামের রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন। সূর্যের অবস্থান অর্থাৎ গ্রহের রাজা সূর্যদেবের প্রভাব আপনাকে প্রভাবিত করবে। ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র গ্রহের প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে। আর এই 5টি গ্রহের দৃষ্টি কিন্তু আপনার রাশির প্রথম ঘরে। অর্থাৎ ইতিমধ্যে যে মানসিক বিড়ম্বনা, মানসিক চিন্তা নিয়ে আপনারা রয়েছেন, এবার আপনারা ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করলে বহু পরিস্থিতির রদবদল খুঁজে পাবেন। ঠিক কোন কোন জায়গা থেকে আপনি পরিবর্তনটা খুঁজে পাবেন, ঠিক কোন কোন জায়গায় আপনাদের জন্য উন্নতির পথগুলো খুলে যেতে চলেছে, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারেই প্রভাবশালীপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারলে লাভগুলো খুঁজে পাবেন, কিংবা কোন কোন জায়গা থেকে আপনি ইনকামের পথগুলো খুঁজে পাবেন, টাকা পয়সা উপার্জন করতে পারবেন, ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন পেতে পারেন। এর পাশাপাশি সম্পর্কের মধ্যেই বা কতটা পরিবর্তন দেখা যেতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, সেটা আপনার বিশেষ করে পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন, জয় মঙ্গলদেব লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। নিশ্চিত লাভের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন। এই সময় মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন। যত আপনি শান্ত মেজাজে থাকবেন, আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা উন্নতির পথ খুঁজে পাবেন। আপনি এই সময় যতটা সম্ভব হঠকারিতা থেকে দূরে থাকবেন, লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। সামাজিকভাবে যাতে আপনার ভাবমূর্তি নষ্ট না হয়, যাতে আপনি সকলকে সম্মান করে চলেন কিংবা সকলকে মেনে চলার চেষ্টা করেন, তবেই আপনি আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন। আচরণের দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনি দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা রেখে চলুন। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে। নতুন কোনো প্রকল্প শুরু হতে পারে, নতুন কোনো কাজকর্মের ব্যাপারে প্রবল শুভ সংযোগ আপনারা পেতে পারেন।
কারণ এই সময় ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস। যত আপনি ধৈর্য ধরবেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন, আপনার মনের ইচ্ছেগুলোকে এক এক করে পূরণ করে নিতে পারবেন। বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে আপনারা কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন, তাহলে এই সময় আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, দেখবেন ব্যবসাপাতিটা সুন্দর এগিয়ে যেতে পারে। হিসেব নিকেশগুলো ঠিকঠাক করুন, দুজনের মধ্যে যত আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করবেন। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে লাভের সুযোগগুলো খুঁজে পাবেন, কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর। আর এই সপ্তম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি গ্রহের যে অবস্থান, সেটা কিন্তু একেবারে পরিবর্তনশীল বলাই যেতে পারে। আপনি এই সময় আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন। যত তাড়াতাড়ি ফেলে রাখা কাজকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি অগ্রগতি করার রাস্তা খুঁজে পাবেন। অতিরিক্ত বিলাসিতা কিংবা অতিরিক্ত অলসতা থেকে দূরে থাকুন। প্রথম ঘরে 5টি গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি কথা বলার ধরনটিকে বদলে ফেলতে হবে। আপনি আপনার বুদ্ধির দ্বারা যে কোনো কূটনৈতিক পদকে অর্জন করতে পারবেন, রাজনৈতিক জায়গায় কূটনৈতিক জায়গায় আপনি সফল হতে পারবেন, কিংবা আপনার বুদ্ধিমত্তার দ্বারা যে কাজ কঠিন রয়েছিল, যে কাজ আটকে রয়েছিল, সেটা কিন্তু সেরে ফেলতে পারবেন, কারণ বুধের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এমতো পরিস্থিতিতে আপনি দেখবেন যে হঠাৎ করেই একটা বড়সড় লাভের সুযোগগুলো তুলে আনতে পারবেন। কাজকর্মের যেমন সুযোগ আসতে পারে, তবে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। অবহেলা কিংবা বিলাসিতার মাধ্যমে যদি এগিয়ে চলেন, সমস্যা বাড়তে পারে। এই সকল জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। আর এই সময় বিশেষ করে আপনারা আপনাদের টাকা পয়সার দিকে খেয়াল রাখুন, খরচগুলোকে কম করে চলার চেষ্টা করুন। যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন, তত লাভবান হবেন। এই সময়ে যে কোনো ধরনের ইগোর লড়াই থেকে দূরে থাকুন, কারণ সেই জায়গায় আপনাদের খরচগুলো বেড়ে যেতে পারে। আপনি নিচে যেটা পারবেন সেটাই নিয়ে ভাবনা চিন্তা করুন, দেখবেন শুভ ফল পাবেন। তাই আপনি সিংহ রাশির কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আকস্মিক হঠাৎ করে কোনো এক লাভের সুযোগ আসতে পারে, যে লাভ আপনার জীবনটাকে বদলে দিতে পারে, আপনার টাকা পয়সার আর্থিক পরিকল্পনাটিকে বদলে দিতে পারে। দীর্ঘ সময় ধরে যদি অভাব কিংবা অনটনের মধ্যে জড়িয়ে রয়েছিলেন, এবার আপনার অভাব অনটনগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তাই একেবারে সুন্দর মুহূর্ত বলা যেতে পারে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে ইনকামের সোর্সগুলো খুলে যেতে পারে। যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে পরিকল্পনাগুলো তৈরি হতে পারে। তবে কেউ আপনার বিরোধিতা করতে পারে, কেউ আপনার শত্রুতা করতে পারে, এই বিষয়ে নজর রাখবেন। আপনি যত এই জায়গায় দূরে থাকবেন, মনের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন। আপনি যত নিজেকে মজবুত রাখবেন, ভয় থেকে দূরে থাকবেন, সাহসিকতার সঙ্গে যত আপনি লড়াই করার চেষ্টা করবেন, তত আপনার জীবনের পথকে আপনারা পরিষ্কার করতে পারবেন। আগামীকাল থেকে একেবারে যেন আপনারা 7টি দিনের মধ্যে আপনাদের বিবাহিত জীবনে কিংবা প্রেম জীবনে খেয়াল রাখুন, সম্পর্কের মধ্যে যাতে কোনো টানাপোড়েন না দেখা দেয়। কারণ শুক্র এবং মঙ্গলের একই ঘরে সপ্তম ঘরে অবস্থানে থাকার কারণে কিন্তু আকর্ষণ যেমন থাকবে, তেমন কিন্তু তুচ্ছ কারণে বড়সড় অশান্তিও দেখা যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যেমন আকর্ষণীয় মনোভাব নিয়ে থাকতে পারবেন, তেমন আপনার কোনো টুকিটাকি বিষয় নিয়ে আবার ঝগড়াঝাটির মতো পরিস্থিতিগুলো তৈরি হতে পারে। সেদিকে খেয়াল রাখুন, ইগোর লড়াই যাতে না হয়, কারণ সূর্য এখানে উপস্থিত রয়েছে আপনার সঙ্গীর মধ্যে। আপনি এমন কোনো ইগোর লড়াইয়ে পড়ে যেতে পারেন, কেউ কাউকে ছেড়ে যাতে না যান, সেদিকে খেয়াল রাখুন। এই সময়ে যতটা সম্ভব শান্ত মাথায় প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তত শুভ ফলাফল পাবেন। বিভ্রান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। অহেতুক কোনো সন্দেহ কিংবা সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো গোপন বিষয় না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। কারণ আপনার রাশির সপ্তম ঘরে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ এবং রাহুর এই গুরুত্বপূর্ণ গোচর। আপনাদের শারীরিক বিষয়টাদের দিকে খেয়াল রাখা উচিত, কারণ আপনার রাশির প্রথম ঘরে এই 5টি গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি, যার মাধ্যমে শারীরিক বিষয়ে খেয়াল রাখুন। যত আপনি আপনার শারীরিক বিষয়ে নজর দেবেন, তত আপনার মনে আনন্দটা আপনি ফিরে পাবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আপনি গবেষণামূলক কাজকর্মে সফল হতে পারেন, কিংবা এই সময়ে আপনারা কিছু শেখা জানার প্রতি আগ্রহ রাখতে পারেন। তবে সেটা যাতে অধৈর্যের কারণে না হয়, সেদিকে খেয়াল রাখুন। এই সময় যত আপনি আপনার
জীবনটাকে বদলানোর চেষ্টা করবেন, বদলটা খুঁজে পাবেন। পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন, পরিবারের বিষয়ে যাতে ঝামেলা অশান্তি না হয়। হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন মানসিক শান্তি খুঁজে পাবেন, আপনার জীবনে সকল বাধাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যোগাযোগের বহু রাস্তা তৈরি হতে পারে, তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ বদলে যাবে সবকিছু। 12টি ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 5ই মার্চের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আর ভিডিওটি সকলের কাছে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন।